এখন দেখা যায় আইল কাটতে 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 আইল ঠেলিয়ে নিয়ে 2 হাত চলে গেল, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, হজ করে আসার পরেও তুমি যদি লোকের জমিতে আইল কাটতে কাটতে যদি 1 হাত ঢুকিয়ে নিয়ে চলে যাও, 1 হাত লাগবে না, 1 আঙ্গুলও যদি তোমার জায়গা ছেড়ে অন্যের জায়গায় চলে যায়, আল্লাহর নবী বলেছেন তুমি মুসলমান হতে পারো না। চায়ের দোকানে গীবত গিল্লা আছে না নাই? ওরে আল্লাহ, আমি তো দেখি আমার গ্রামে চায়ের দোকানে সকালবেলায় কিছু বৈজ্ঞানিকের দেখা পাওয়া যায়। এমন এমন অবাস্তব কথা শোনা যায় যা আমেরিকার নাসা বিজ্ঞানীরাও খুঁজে পায় না। হায় হায় হায়, চায়ের দোকানে গীবত। হয়তো একজন মানুষ বসে আছে, তাকে ছোট করার জন্য কিছু মানুষ যারা অনেক রকমের কথা বলে, আল্লাহ তাআলা তাদের জন্য কিছু আয়াত নাজিল করেছেন। কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা তাদের জন্য যারা সামনেও গীবত করে পিছনেও গীবত করে, আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ানক ভয়ানক জাহান্নাম বানিয়ে রেখেছেন। পড়েন নাউযুবিল্লাহ। ও ভাইরা বন্ধুরা, তাহলে আসেন, সবই তো আমরা বুঝি, সবই আমরা জানি। এখন ইন্টারনেটের জামানা, মোবাইল খুললে হাজার হাজার ওয়াজ, হাজার হাজার ওয়াজ, মিজানুর রহমান আজহারির ওয়াজ, তারপরে হাজার হাজার বক্তার ওয়াজ আমরা শুনি। তারপরেও আমাদের মানার কোনো মানসিকতা নাই, আমাদের চেঞ্জ হওয়ারও কোনো মন মানসিকতা নাই। এমন হলে চলবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, যেটা আমি আলোচনা করছিলাম, ধর্ম যার যার, উৎসব তার তার, সবার জন্য উৎসব না। এইটা আমাদেরকে মানা লাগবে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন। ও ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলবো, এই কালটা চলছে 4 নম্বর কাল। বিশ্বনবী বলেন 4 নম্বর কালটার নাম হলো মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জর যার মুলক তার, ক্ষমতা যার হাতে থাকবে তার শাসন চলবে। এখন সারা পৃথিবীতে মালাকান জাবারিয়াতান চলছে, জোর যার মুলক তার। এই কথাটা বিশ্বনবী 1450 বছর আগে বলেছেন, আজকে অক্ষরে অক্ষরে ঘটছে। চিন্তা করেন তো, সে কত বড় বৈজ্ঞানিক ছিল, কত বড় দার্শনিক ছিল, কত বড় তার আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছিলেন, কত জ্ঞানের অধিকারী ছিলেন। 1450 বছর আগে বলেছেন, আর আজকে 5 নম্বর কালটা কি হবে একটু তাড়াতাড়ি বলেন হুজুর, আমাদের সহ্য হচ্ছে না। আসেন 5 নম্বর কালটাও বলি। বিশ্বনবী বলেন 4 নম্বর কাল যখন শেষ হয়ে যাবে, মালাকান জাবারিয়াতান, এই 4 নম্বর কালটা যখন শেষ হয়ে যাবে, 5 নম্বর কাল শুরু হবে। বিশ্বনবী বলেন 5 নম্বর কালটার নাম হবে খিলাফতের কাল। কিসের কাল? খিলাফতের কাল। এই যে 2 নম্বরে বললাম খিলাফতের কাল, আবার 5 নম্বরে ঘুরে গিয়ে খিলাফতের কাল। কেন? এই যে সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, কিছুদিন আগে খবরে দেখলাম সিরিয়া, ওই যে বাশার আল আসাদ, এই যে স্বৈরাচারী ছিল, এই স্বৈরাচারী খবরে দেখলাম 16 কুইন্টাল সোনা মজুদ করেছে। চিন্তা করেন, কত কুইন্টাল? 16 কুইন্টাল। জনগণের চুষে 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 16 কুইন্টাল সোনা কিনে ঘরের মধ্যে মজুদ করে রেখেছে। আর টাকার হিসাব তো বললাম না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই বাশার আল আসাদকে হটিয়ে দিয়ে ওই জায়গায় কালেমার পতাকা উঠতেছে। এখন কালেমার পতাকা উঠছে। আমি এই জন্য আপনাদেরকে বললাম সিরিয়াতে শুরু হয়েছে, সিরিয়াতে শুরু হয়েছে, সময় বেশি নাই। সিরিয়া থেকে আস্তে 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 গুটি গুটি পায়ে দিল্লির মসনদ পর্যন্ত কালেমার পতাকা চলে আসবে, কোনো সন্দেহ না। কথা কি মিলছে না? মিলছে না? আমার ভাইয়েরা বন্ধুরা, সব কথার মূল কথা হলো সময় আমাদের হাতে বেশি নাই। এই 4 নম্বর কাল শেষ হয়ে যাবে, 5 নম্বর কালটা শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। ইমাম মাহদীকে দিয়ে 5 নম্বর কাল শুরু হবে।
আপনারা শুনেছেন যে ইমাম মেহেদী আসার পরে ইয়াজুজ মাজুজ বের হবে, আপনারা শুনছেন না? ইয়াজুজ মাজুজের একটা বংশধর নামবে। আপনারা কি শুনেছেন আমি সেটাও বলে দিচ্ছি। আপনারা শুনেছেন তারা ওই যে বাদশাহ জুলকারনাইন একটা দেওয়াল দিয়েছিল, ওই দেওয়ালটা তারা চাটছে আর সন্ধ্যাবেলায় বলছে আবার আগামীকাল আসবো, দিয়ে এসে দেখছে আবার মানে আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। আপনারা তো এমন শুনেছেন। যেদিন বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা আসবো, সেদিন মানে ইনশাআল্লাহর বরকত শুরু হয়ে যাবে, তারা দুনিয়াতে ঢুকে পড়বে। এই হাদিসটা জাল হাদিস, এই হাদিসটার কোনো অস্তিত্ব নাই। তাহলে সত্যটা কি? সত্যটা কি জানেন? বাদশাহ জুলকারনাইন যেই প্রাচীরটা দিয়েছিল তামা গলা দিয়ে, এই প্রাচীরটা আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি ইন্টারনেট দেখেন, ওটা অলরেডি ভেঙে গেছে। ওটা অলরেডি ভেঙে গেছে। বাদশাহ জুলকারনাইনের যেই দেওয়া প্রাচীর, ওই সময় মানে অভিযোগ করেছিল বাদশাহ জুলকারনাইনকে যে আমাদের জন্য একটা প্রাচীর দিয়ে দেন, ওই পাশে একদল দানব আছে তারা আমাদের উপর আক্রমণ করছে, একটা প্রাচীর দিয়ে দিয়েছিল। আমি ম্যাপে ভালো করে জায়গাগুলো দেখলাম, সব জায়গাগুলো খুঁটিনাটি সব দেখে তারপর আপনাদেরকে বলছি। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই প্রাচীরটা দেওয়া হয়েছিল ওই প্রাচীরটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল্লাহর হুকুমে যেদিন প্রাচীরটা ভেঙে যাবে ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এখন ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তারা কেমন হবে? তারা কি জন্তু জানোয়ারের মতো হবে? না, তারা আমাদের মতো মানুষ, তারা আমাদের মতো মানুষ। কারণ আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন মানুষ আর জিনের জন্য। এখন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজের বংশধররা, এরা 1099 জন করে ইয়াজুজ মাজুজের বংশধরেরা জাহান্নামে। আমার ভাইয়েরা বন্ধুরা, ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আমরা দেখতেও পাই কিন্তু বুঝতে পারি না। একটা সময় আসবে যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন, আসার পরে 6 বছর যখন ইমাম মাহদীর হবে, 6 বছর মানে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে যেদিন আসবেন মানে আত্মপ্রকাশ ঘটবে, তিনার বয়স হবে তখন 40 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর তিনার বয়স হবে। সেই সময় তিনি আত্মপ্রকাশ করবেন। সময় বেশি নাই, খুবই তাড়াতাড়ি হতে পারে, আল্লাহ হয়তো কয়েক বছরের মধ্যে করে দিতে পারে, তবে আল্লাহ মালিক ভালো জানে। তবে সময় আমাদের হাতে একদম নাই, খুবই তাড়াতাড়ি ইমাম মাহদী আসতে পারে। ইমাম মাহদীর আসা যখন 6 বছর হবে, মানে ইমাম মাহদীর বয়স যখন 46 বছর হবে, তখন একটা ঘটনা ঘটবে। কি ঘটনা জানেন? ঘটনা ঘটবে, একটা ফিতনা দেখা দিবে। ফিতনাটা হলো দাজ্জালের ফিতনা। কার ফিতনা? ইমাম মাহদীর যখন 46 বছর বয়স হবে, 46 বছর বয়সে বিশ্ব নবী বলেন দাজ্জাল বেরোবে। দাজ্জাল বেরানোর পর দুনিয়ার আনাচে কানাচে গিয়ে ফিতনা ছড়াবে, ফিতনা। বিশ্ব নবী বলেন ওই সময়টা আসার আগে ও দুনিয়ার মানুষেরা, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলে গেলাম, তোমরা ঘরের মেয়েদেরকে আর ঘরের মায়েদেরকে তোমরা বাইরে বের হতে দিবা না। যদি খাটের পায়ার সঙ্গে তাদের পা বেঁধে রাখা দরকার হয় তবুও তোমরা বেঁধে রাখবা, তখন ওই সমস্ত মেয়েদেরকে তোমরা বাইরে বের হতে দিবা না। কারণ তার ফিতনা এত মারাত্মক হবে। দাজ্জালের মূল হাতিয়ার কি হবে আপনাদের জানা আছে? দাজ্জালের মূল হাতিয়ার কি হবে আপনাদের জানা নাই? শুনে নেন, দাজ্জালের মূল হাতিয়ার হবে মিউজিক, মিউজিক, বাজনা। আজকে সারা পৃথিবীর মানুষ বাজনার পাগল, মিউজিকের পাগল। দাজ্জাল এসে এমন মিউজিক লাগাবে, সারা পৃথিবীর মানুষ আজ পর্যন্ত যেই বাজনা শুনেনি, যেই মিউজিক শুনেনি, সেই মিউজিক দাজ্জাল বাজাবে। বাজানোর পর মেয়েরা পাগল হয়ে যাবে, মেয়েরা দৌড়ে তার কাছে চলে যাবে, তারা ফিতনার মধ্যে তারা ডুবে যাবে। দাজ্জাল একটা মানুষকে এইভাবে ধরবে, ফাড়বে, দিয়ে এরকম বাস্তব দুনিয়াতে ধরে ফেড়ে ফেলে দিবে, আবার বলবে হয়ে যা, আবার জোড়া লেগে যাবে, দিয়ে বলবে দেখ আমি মারতেও পারি আবার বাঁচাতেও পারি, আমি খুদা, আমারে খুদা বল।
তখন যারা ইমানদার, যারা মুসলমান, তারা বলবে না আমরা তোকে খোদা মানবো না। আর ওই সমস্ত কমজোর মহিলারা তারা চলে যাবে, না দাজ্জাল তুমি আমাদের খোদা বলবে এরা। এজন্য বিশ্বনবী বলেছেন, তোমরা ঘরের মেয়েদেরকে তখন যদি চকির পায়ার সঙ্গে বেঁধে রাখতে হয়, তারপরেও বেঁধে রাখবা, তাদেরকে বের হতে দিবা না। আজকে মেয়েরা, এদের কথা তো বলতেই নাই, এদের কথা বললে এরা আবার রাগ করে। আজকে সমাজে মায়েদেরকে যদি পর্দায় চলার কথা বলা হয়, মায়েরা বলে এদের নজর খারাপ, না হলে এরা পর্দায় চলতে বলবে কেন? মায়েরা বলে। একটা জায়গার ঘটনা আপনাকে শোনাই। একটা মসজিদে ইমাম সাহেব, বাস্তব ঘটনা, একটা মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে। মানে ওই যে মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, মসজিদের সামনে একটা পুকুর ছিল। ওই পুকুরে এলাকার মেয়েরা এসে গোসল করত। তো ইমাম সাহেব দুতলার উপরে থাকে। এখন ইমাম সাহেব দেখছে, হায় হায়, এই সমস্ত মহিলারা এখানে গোসল করছে আর ইমাম সাহেব উপরে থাকি, এটা তো ঠিক হচ্ছে না। জুম্মার দিনে বলছে, ও এলাকার ভাইয়েরা, তোমরা জানো না আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েদেরকে পুকুরে গোসল করতে দিবেন না। আমি ইমাম সাহেব দোতলায় থাকি আর মেয়েরা এখানে গোসল করবে, এটা কি হতে পারে? আপনারা গোসল করাটা বন্ধ করে দিবেন। এই কথা বলেছে। খোঁজ পেলাম যেই সপ্তাহে বলেছে, তারপরের সপ্তাহে ইমাম সাহেবকে রিজার্ভেশন টিকিট ধরিয়ে দিয়েছে। তোমার মতো ইমামের দরকার নেই, ইমামের নজর খারাপ। নাউজুবিল্লাহ পড়লেন না? হায় হায়। আমার মুসলমান দারাদিরা, মায়েরা, ও মায়েরা, আপনাদেরকে বলবো, দাজ্জালের ফিতনা খুবই তাড়াতাড়ি চলে আসছে। বিশ্বনবী বলেছেন, দাজ্জাল আসার 7টা আলামত আছে। দাজ্জাল আসার 7টা আলামত। প্রথম নম্বর আলামতটা বলবো, বাকিগুলো রেখে দিব, পরে কোনো এক সময় শোনাবো। প্রথম নম্বর আলামত, সংসারে এমন মহিলার আবির্ভাব ঘটবে যারা স্বামীকে বলবে যে আমার বাপ মার ছেলে পাইনি, তোমার সাথে বিয়ে দিয়েছে। এমন সংসারে কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, দাজ্জাল আসার প্রথম নম্বর আলামত হলো মহিলারা বলবে আমার বাপ মার ছেলে খুঁজে পাইনি, তোমার মতো একটা ছেলের সঙ্গে আমার মা বাবা বিবাহ দিয়েছে। এইরকম অপমানজনক কথা বলবে। আজকে ঘরে ঘরে দেখা যায়। ও মায়েরা, বোনেরা, আপনাদেরকে বলবো, আপনাদের জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের নারীদেরকে ডাক দিয়া বললেন, ওগো দুনিয়ার নারীরা, তোমরা বেপরদায় চলবা না ওই সমস্ত নারীদের মতো যারা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগের জামানায় তারা বিশাল ভাবে সাজুগুজু করত, ঠোঁটে লিপস্টিক লাগাতো, চোখে আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, যত রকমের আটা ময়দা আছে সব তারা চেহারায় মাখতো। মাখার পরে পিঠটা বার করে রাখতো, পেট বের করে রাখতো, পায়ের মধ্যে এমন তুড়া লাগাতো, ঝনাক ঝনাক করে রাস্তায় হাঁটলে আওয়াজ হতো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সমস্ত সাজুগুজু করার পরে ওই মহিলারা রাস্তায় বেরিয়ে যেত পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করার জন্য। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার নারীরা, ওই সমস্ত মহিলাদের মধ্যে তোমরা সাজুগুজু করে বের হবা না, বেপরদায় চলবা না। আজকে দেখা যায় মহিলারা সারাদিন বাড়িতে কাজকর্ম করে, সারাদিন বাড়িতে কাজকর্ম করার পরে রাত্রিবেলায় যখন শুতে যাবে, সারাদিন যে কাপড়টা পরে কাজ করেছে, ঘামে ভিজে গেছে কাপড়, এই কাপড় নিয়ে রাত্রিবেলায় স্বামীর কাছে শুতে গেছে। বলেন ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? আরে ও মায়েরা, সাজবেন স্বামীর জন্য সাজতে হবে, অন্য কারো জন্য সাজা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আপনাদের জন্য
সর্বশেষ ওয়াজটুকু করে দিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আপনার জন্য ওয়াজ করেছেন, এতদিন যা করেছো করেছো। আমি আল্লাহকে আর কষ্ট দিও না, আমার নবীকে কষ্ট দিও না। কষ্ট যদি দাও আমি আল্লাহ তাআলা সহ্য করব না। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহ তাআলাকে কষ্ট দেয় আর যারা আমি আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বদদুয়া করতে থাকি আর বলতে থাকি, এদের দুনিয়া আর আখিরাত উভয় কাল ধ্বংস হয়ে যায়। ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বদদুয়া করে আর কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ানক ভয়ানক জাহান্নাম বানিয়ে রেখেছি। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। ফিরে আসেন আল্লাহর রাস্তায়, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না। আল্লাহ গো মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ও বান্দা তোমাকে যেতে হবে না, আল্লাহ তাআলা তোমাকে ডাকছে, ও বান্দা আসো আসো আসো।